মর্নিং গাইস, দেখো হচ্ছে আমরা বড় মায়ের কাছে যাবো। আজকে আমি রেডি হয়ে গেছি আর মামা ঘুমাচ্ছে পড়ে পড়ে। বলি রাত্রিবেলা উঠতে, তো সকালবেলা উঠে যাবে। এ মামা ওঠ, মামা এ মামা ওঠ। এই দেখো গাইস ঘুমাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেকদিন পরে আমরা মা ভাগ্নি ব্লগ করলাম, আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ফার্স্ট টাইম বড় মার কাছে আর বৌমাকে নিয়ে যাচ্ছি। আমি আর একা যাচ্ছি না, কেন এই বছর আমি বলে এসেছিলাম, সরি এই বছর না, মানে 2025 সালে বলেছিলাম মা যদি আমি আসি তাহলে তোমার বৌমাকে নিয়ে আসবো। তো মা আমার কথাটা শুনেছে, তাই বৌমাকে নিয়ে যাচ্ছি। আর আমি, মা আর পুচু সোনা আর ওদিকে ভাই আর রিমা আসছে। তো যা যাক, রেডি হয়ে নি। ওদেরকে 5:30টার সময় আমি ফোন করেছিলাম, যেহেতু আমাকে বলেছিল, দায়িত্ব দিয়েছিল যে 5:30টার সময় ফোন করতে, ওই কারণে আমি ফোন করেছিলাম। ফোন করে ওদেরকে, মানে ভাই ফোন ধরেছিল, ফোনটা করে ওদেরকে যে জাগিয়ে আমি আবার ঘুমিয়ে পড়লাম। একটু এখন উঠলাম, উঠে দোকানে যাবো ফার্স্ট। দোকানটা যে ওখানে লেবারকে হিসাব টিসাব বুঝিয়ে তারপরে রওনা দেবো। তারপর ভাবছি এবার স্নান করবো না ওখানে স্নান করবো, ওটাই আমি ভাবছি। যাই হোক, সেই ডিসাইডটা পরে করছি। চলো তোমরা দেখতে দেবো। অনেকদিন পরে ব্লগটা বানাচ্ছি, আর অনেকদিন পরে একটা ভালো সুন্দর মুহূর্ত কাটাবো, তাও আবার রিমার সাথে বড় মার কাছে। যে চলো, ছোট্ট ব্লগটা হবে, দেখতে খুব ভালো লাগবে। টাটা। মা ওইদিকে পিছু, চলো যা যাক। ওরা তো অনেক আগে বেরিয়ে গেছে, চলো ওদেরকে স্টেশন দিয়ে দেখা যাবে। আমরা চলে আসলাম দমদম স্টেশনে, পিছু আর আমি, আর ওদিকে পেছনে মা আছে। তো এখন যা যাক আমাদের গন্তব্য স্টেশনে বড় মার কাছে। চলো ট্রেন উঠতে কথা বলছি। আমার পুছু আমি চলে আসলাম নয়টি বড়মার কাছে। মা চলো, আমাদের জন্য কেউ একজন অপেক্ষা করছে, চলো তাদেরকে দেখাবো। এই যে কোথায় বুঝি যে দড়িয়ে যা হইলাম আমি আসছি। কোথায় গেল? এই যে চলো ইটটা, সরি বুঝো পুচু, এদিকে মুখে দেখাচ্ছে না। কোথায় গেলি? লজ্জা পাচ্ছে ফার্স্ট টাইম দেখা। হ্যাঁ দিচ্ছি, আমার স্টেশনে আছি, সবাইকে নিয়ে এসছি। চলো, প্রচুর মানুষ সাথে যাচ্ছিল, এটা হয়ে গেল। আর এই যে মা কোথায় দেখাও? দেখো মা আগে চলে গেছে আর আমরা মাকে খুঁজছি। আমরা এখন ঢুকছি মন্দিরে গাইস, কি হয় ভিডিও অন করো। সোমবার আর আজকে ভালোই লাইন পড়েছে দেখলাম। তো লাইনে দাঁড়িয়ে কোনো সমস্যা নেই তো, মায়ের কাছে এসছি তাই তো। মা তো এত লাইনে দাঁড়িয়ে আমাদেরকে পুজো দিচ্ছে, এটাই সবচেয়ে বড়। আর এই যে পুচু আজ পুচু মানসটা শোধ হলো আমার। কিন্তু পুচুর জন্য একটা মানসা করা ছিল বড় মায়ের কাছে, অসুস্থ ছিল, এই কারণে পুচুকে নিয়ে অনেকদিন ইচ্ছা ছিল আসার। তো ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হলো। এই যে মা, এই যে শ্রমিক, আর ওই যে চলো মাকে গিয়ে পুজোটা দিয়ে আসি মন শান্ত করে। আর এই যে আজকে লাইন ভালোই পড়েছে, খুবই সুন্দরভাবে যাচ্ছি আমরা। তো তাড়াহুড়ার ব্যাপার কোনো কিছুই নেই। আর এখানে সিস্টেম অনেক ভালো। আগাগোড়া থেকেই প্রথম থেকে আমি জগৎ থেকে এসেছি। এই যে বড় মায়ের একটা ফটো আছে,
পোস্টার। জয় বড় মায়ের জয়। কি হলো, মুখ চোখ গরম করে গেল কেন? কি বলে, কি হলো? হ্যাঁ কি দাঁড়িয়ে রয়েছে? চলবে মা, আস্তে আস্তে করে। দেখো কত লোকের ভিড়, দেখেছো? সবাই আস্তে ধীরে করে যাচ্ছে, কত সুন্দর, দেখেছো? আমরা এখন বড়মার মন্দিরে প্রবেশ করছি। তো পাচ্ছ এই সব লাইন, আগে প্রচুর লাইন, সোমবার তো কী হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। এই যে মা দাঁড়িয়ে আছে, কিছু বলো। হ্যাঁ, কেমন লাগলো পুজো দিয়ে? ভালো লাগলো। এই পুজো 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 এই যে মহারানীর কেমন লাগলো শোনো, কেমন লাগলো পুজো? আর তো গাইস আমরা পুজো করে এসে আমরা চলে এসেছি, তো দেখতে পারো। তারপরে দেখো পুচু এই যে পরে নিয়েছে, পুচু এই যে আমার ছোট্ট মা। ও বাবা, ছোট মা। না, আমি নাটক কম করছি না প্রিয়, আমি খাই না। ওর কাছে শোনো না, আমি খাই না। খেতে হবে, ওকে চেঞ্জ করতে হবে। না, আমি খাবো না। এ বুঝু, খাওয়া হয়ে গেল, আমি ভিডিও করবো, তুই খাচ্ছিস। তো ফাইনালি আমরা চলে এসেছি বড়মার কাছে। আর কিছু একটা ছোট্টখাটো মায়ের জন্য একটা মানুষের ছিল, পুজোতে নিয়ে চলে এসেছি। মনের ইচ্ছাটা পূর্ণ হলো, আর পুজো দিল। তোমরা আগ দেখতে পাচ্ছ, আমি আমাদের ফ্যামিলি শুট হচ্ছে। এই যে মা বৌমার সাথে ছবি তুলছে, এই যে আরেকটা মা তার বৌমার সাথে ছবি তুলছে। আর এই যে ভাই এখন সব ব্যাগগুলো দায়িত্ব নিয়েছে, ফটো তুলছে বা ব্যাগগুলো নেওয়ার জন্য সব দায়িত্ববান। এই যে সব কিছু নিজেরা দায়িত্বতে রেখে দিয়েছে। কিছু বুঝতে পারছি না, এত রোদ। দেখো সাইডে নদী, আর আমরা এখানে ফটো শ্যুট করছি।
গেছি, অটোতে কেউ নেই, তো প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, দুটো প্যাসেঞ্জার, এই যে দেখতে পাচ্ছ। তো বড় মার কাছে যে প্যাসেঞ্জারটা দেখো, সব বসার জন্য দাঁড়িয়ে পড়েছে, সিটটা আছে 12টা বাজিয়ে দিয়েছে, বস 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 বস, নেমে যাচ্ছে মনে হয়। আমরা মা, এই যে রিমা, এ মুখ দেখাবে না, এই যে, আর এই যে মাস্ক আর মুখ খুলে দিয়েছে, মুখে দাঁড়াবো। দাদা আমি দেখাচ্ছি, হ্যাঁ না আমি দেখাচ্ছি। কি দিয়েছে, সোয়াবিন, পাঁপড়, একটা ডাল, তেল, সব কিছু দিয়ে। একটু টেনে দিন থালাটা। বাবু একটু টেনে নাও। এই যে আমরা খেতে বসছি এখন, এই যে রিমা, আইসক্রিম খাবে, আরে পড়ে যাচ্ছি। পুজো কি নিলি? অরুণের আইসক্রিম পুচু নিয়ে নিয়েছে। ওরিও ফ্লেভার হ্যাঁ নেবে তো একটি।